ওয়েল, তো এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 1-এর 11 নম্বর অঙ্ক দুইটা সলভ করার চেষ্টা করব। তো 11 নম্বরে বলেছি কি, প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ যে কোনো একটি বিজোড় পূর্ণ সংখ্যা কি চিনো? পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যা 9 কোনগুলো? যেগুলোতে দশমিক আছে, যেমন 1.253 বা 0.10 অথবা 3.49। এই যে দশমিক অথবা এরকম যদি ভগ্নাংশ হয় যে 4/8, ঠিক আছে, এইটাও কিন্তু পূর্ণ সংখ্যা না। বুঝতে পেরেছো? পূর্ণ সংখ্যা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন এইগুলো তো ধনাত্মক, ঋণাত্মক কোনগুলা? এই যে -1, -2, -3, এগুলো হচ্ছে ঋণাত্মক। আর কি? আর হচ্ছে শূন্য। আর এগুলো তো সবই অখণ্ড সংখ্যা, কোনোটাই দশমিক নাই, তাই এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। এবার একটা বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটু আমরা দেখি। প্রথমে এগুলো মুছে নেই। আচ্ছা, তো বিজোড় পূর্ণ সংখ্যা বলতে বোঝাচ্ছে কি, যেমন একটা বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে 3, আর একটা বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে 5, আর একটা বিজোড় পূর্ণ সংখ্যা মনে করো 11, তাই তো? এগুলো সবই বিজোড় সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। তো এদের বর্গ, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা তো লিখলাম, এবার লিখতে হবে কি? এবার লিখতে হবে বর্গ। তো বর্গ দিলাম। 3 এর স্কয়ার কত? 3 এর স্কয়ার মানে 3 গুণ 3, 3 3 9। 5 এর স্কয়ার কত? 5 এর স্কয়ার মানে 5 গুণ 5, 5 5 25। 11 এর স্কয়ার মানে কি? 11 গুণ 11, 11 11, 11 10 কে 110, 11 11 121, ঠিক আছে? তাহলে দেখা গেল যে বিজোড় পূর্ণ সংখ্যা, এই যে বিজোড়, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, এই যে বর্গ করলাম, বর্গটা কি? বর্গটা নিজেও একটা বিজোড় সংখ্যা। 9 বিজোড় সংখ্যা, 25 একটি বিজোড় সংখ্যা, 121 একটি বিজোড় সংখ্যা। ব্যাপারটা ক্লিয়ার? তো এটাকে আমাদের প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছি? তো চলো আমরা একটু প্রমাণ করার দিকে এগিয়ে যাই। এটা কত নম্বর? এটা হচ্ছে 11 নম্বরের ক। আচ্ছা, চলো আমরা এইখানে করি, ঠিক আছে? পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। আমরা এইখানে করি। ওকে, তো নাম্বার 11 এর ক, ঠিক আছে? 11 এর ক প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, অ্যাকচুয়ালি এই লাইনটা না লিখলেও হয়, কিন্তু আমরা লিখে নিব, ভালো হবে। যে কোনো পূর্ণ সংখ্যার, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার, তাই না? যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার, আচ্ছা এই দেখো তোমাদের জন্য দেখাচ্ছি, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, তাই তো? এইটাই প্রমাণ করতে হবে। ভালো কথা। তো ধরি
আমাদের একটা বিজোড় সংখ্যা ধরতে হবে, তাই তো? ধরি n একটি বিজোড় সংখ্যা, তাই তো? বিজোড় সংখ্যা। আচ্ছা, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমাদের বলছে না যে কোনো বিজোড় সংখ্যার বর্গ আরেকটি বিজোড় সংখ্যা হবে। তাহলে এই যে সেই আমরা যে কোনো একটি বিজোড় সংখ্যার বর্গ করি, তাই না? আচ্ছা আচ্ছা, বর্গ না, বর্গ করার আগে আমাদেরকে বিজোড় সংখ্যাটাকে ভাঙতে হবে অথবা সংজ্ঞায়িত করতে হবে। সেটা কিভাবে? এখানে অতএব যা লেখো n সমান সমান 2x - 1। এখন তুমি বলতে পারো স্যার এখানে 2x - 1 কেন দিলেন? n তো বিজোড় সংখ্যা, বুঝলাম, ধরে নিয়েছি যে n নামের একটা বিজোড় সংখ্যা আছে, বা যে কোনো বিজোড় সংখ্যাকে আমরা n দ্বারা সংজ্ঞায়িত করতে পারি, কিন্তু আপনি এখানে 2x - 1 দিলেন কেন? আচ্ছা, যেখানে আরেকটা কথা লিখি নেই, তারপরে বুঝাবো। যেখানে x is a element of z, যে স্যার এগুলো আবার কি? x is a element of z, এ তো সেটের অঙ্কে চলে আসছেন, তাই না? আসলে এই x হচ্ছে স্বাভাবিক সংখ্যার z হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এবং x হচ্ছে সেই স্বাভাবিক সংখ্যার যে কোনো একটি সংখ্যা, যে কোনো একটি এলিমেন্ট। সেটা আবার কি? তাহলে তুমি যদি অষ্টম শ্রেণীতে সেট এই অধ্যায়টা পড়ে থাকো তাহলে তুমি জানবা যে স্বাভাবিক সংখ্যা, আচ্ছা এটুকু লিখছি, স্বাভাবিক সংখ্যা মানে কি? মানে হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে সেই স্বাভাবিক সংখ্যার সেট যদি z হয় বা g হয়, x হচ্ছে সেই যে সেটের যে কোনো একটি সংখ্যা, যেমন 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, অথবা 15 হতে পারে, 20 হতে পারে, 45 49 48, যে কোনো সংখ্যা হতে পারে। তো x মানে হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। তাহলে 2x মানে কি? এর মানে হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি তুমি দ্বিগুণ করো এবং তার থেকে যদি তুমি 1 বিয়োগ করে নাও তাহলে সেটি একটি বিজোড় সংখ্যা হবে। কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যে কোনো স্বাভাবিক সংখ্যা নাও, প্রথমে তো 2x, তাই না? এখানে কত আছে? 2x - 1, তাহলে 2 লিখলাম প্রথমেই। এবারে x এর জায়গায় কত নিতে বলছি? যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা। আমি মনে করো 5 নিলাম বা 6 নিলাম, ঠিক আছে? এরপরে -1, তাহলে 6 দুগুণে কত হলো? 12, ঠিক আছে? 12 থেকে যদি 1 বিয়োগ করি কত নামে? 11। তাহলে হয়ে গেল যে কোনো, তুমি x এর জায়গায় যে কোনো সংখ্যা বসাইয়া যদি 2x করো, মানে 2 দিয়ে গুণ দাও এবং তারপরে যদি সেটা থেকে 1 বিয়োগ দাও, সেই বিয়োগ ফলটা বা সেই সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা হবে, তাই তো? তুমি x এর জায়গায় যে কোনো সংখ্যা ধরে অঙ্কটা করে দেখবা কি এইখানে যে ফলটা আসে সেটি একটি বিজোড় সংখ্যা। বুঝতে পারলা? তাহলে আমরা n ও তো একটা বিজোড় সংখ্যা, n একটা বিজোড় সংখ্যা এবং 2x - 1 ও বিজোড় সংখ্যা। তাহলে লিখতেই পারি n = 2x - 1। এটুকু কি বোঝা গেছে? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। এইটু যদি বুঝো তাহলে আমাদের কিন্তু অঙ্কের শর্ত ছিল যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, অর্থাৎ n যে একটা বিজোড় সংখ্যা সেই n এর যে বর্গটাও একটা বিজোড় সংখ্যা, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা n এর বর্গ করি, চলো, অর্থাৎ কি স্কয়ার করব, এবং একই সাথে বাম পাশে যেহেতু স্কয়ার করেছি ডান পাশে স্কয়ার করতে হবে না? তাহলে ডান পাশেও আমরা স্কয়ার করব। কিভাবে? 2x - 1 এর হোল স্কয়ার,
ঠিক আছে, ডান পাশের যে রাশিটা আছে তাকেও আমরা বর্গ করলাম। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি যে বর্গ করে। ক্লিয়ার, লিখে দিলাম বর্গ করে। আচ্ছা, এবার চলো বর্গ যেহেতু করছি আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করি। সেটা কি? 2x - 1 হোল স্কয়ার। তো এটাকে যদি আমরা একটা রাশি মানে a ধরি আর এইটাকে যদি আরেকটা রাশি অর্থাৎ b ধরি, তাহলে হয়ে গেল না a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা। তাহলে আমরা সেটাই করব। ঠিক আছে, চলো তাহলে এটাকে যদি a ধরি, a - b হোল স্কয়ারের সূত্র কি? তোমরা কিন্তু ক্লাস 7 8 এ পড়ে আসছো। সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা a স্কয়ার দেই। a স্কয়ার মানে হচ্ছে 2x এর হোল স্কয়ার, এ হলো a স্কয়ার মাইনাস 2ab। 2ab অর্থাৎ হচ্ছে প্রথমে তো 2 আসবে, এরপর a মানে কত? 2x, আর b মানে কত? 1, এরপরে প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে কি? 1 এর হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা বা লিখতে পারি এবং বা লেখার পরে n স্কয়ার সমান সমান এইটা, সেটা লিখতে পারি। লিখলাম, লেখার পরে 2x এর হোল স্কয়ার এর মানে কত দাঁড়ায়, তাই না? তাহলে 2 দুগুণে 4, 4x স্কয়ার দাঁড়ায়। 4x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 4x, আর 4x এর সাথে যদি 1 এর গুণ করো 4 অক্ষে 4x, যার সাথে তুমি 1 গুণ করবা সেই সংখ্যাটাই নেমে যাবে, আমরা সবাই জানি। প্লাস থাকলো কত? 1 এর স্কয়ার। 1 স্কয়ার মানে 1 অক্ষে 1, 1 এর সাথে 1 এর গুণ দিলে তো একই নামবে। নামাইলাম, ভালো কথা। এরপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কমন নিব। কমন কিভাবে নিতে হয়? এই আমরা প্লাস 1 কে মনে মনে একটু সময় বাদ দিয়ে রাখি। ঠিক আছে, যে তোমার ফাইল আমি পরে দেখব। আপাতত আমরা 4x স্কয়ার এবং 4x থেকে কোন জিনিসটা কমন আছে, এই যে 4x এটা কমন আছে, তো আমরা 4x কে কমন নিলাম। আর আমরা সবাই জানি কমন নেওয়া মানে ভাগ করা। তো যদি আমরা 4x স্কয়ার থেকে 4x কে ভাগ করি বা বাদ দেই, তাহলে কত থাকে বলো তো? থাকে গিয়ে 4 তো নিয়ে আসছি, x স্কয়ার থেকে শুধু একটা x আনছি। x স্কয়ার মানে x ইনটু x, আরো একটা x তো রয়ে গেছে, তাই না? তো সেই x টা এখানে বসাই দিলাম, এবার মাইনাস করলাম। আর 4x থেকে যদি 4x কে ভাগ করা হয় তাহলে অ্যান্সার কত হয়? 1 হয়। যে কোনো সংখ্যা দিয়ে যদি ওই সংখ্যাকেই ভাগ করা হয় তাহলে অ্যান্সার 1 আসে। তাহলে x মাইনাস 1 পাইলাম। ক্লিয়ার? আর শেষে আমরা পাইলাম কত? প্লাস 1। আচ্ছা, এই যে একটা সংখ্যা পেলাম, তাই না? আচ্ছা, এখানে n স্কয়ার গুলো বসাই দিতে থাকি। n স্কয়ার সমান সমান 4x ইনটু x মাইনাস 1 প্লাস 1। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হলো একটা জোড় সংখ্যা। কিভাবে? আচ্ছা, চলো আমরা সেটাও দেখি এই সংখ্যাটা কিভাবে একটি জোড় সংখ্যা হইল। আচ্ছা, এখানে এই সংখ্যাটা হচ্ছে, দুঃখিত, এই সংখ্যাটা হচ্ছে একটি বিজোড় সংখ্যা। আর এই যে আমি দাগ দিলাম 4x ইনটু x মাইনাস 1, এই সংখ্যাটা হচ্ছে একটি জোড় সংখ্যা। কিভাবে জোড় সংখ্যা হয় চলো প্রমাণ করি। এখানে আগে লিখি, ঠিক আছে? এখানে 4x ইনটু x মাইনাস 1 একটি জোড় সংখ্যা। এখন বলবো স্যার 2 4 6 8 এরা জোড় সংখ্যা, এগুলো তো আমরা বুঝি, তাই না? যে কোনো জোড় সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হয়। কিন্তু এই যে 4x ইনটু x মাইনাস 1 যে জোড় সংখ্যা, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, এটি অঙ্কের একটি সাধারণ একটি রুলস, যে 4x ইনটু x মাইনাস 1 সবসময় একটি জোড় সংখ্যা হবে। কিভাবে আমি দেখাই দিচ্ছি। মনে করো আমরা 4x ইনটু x মাইনাস 1 লিখলাম। লেখার পরে x মানে তো যে কোনো একটি সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা, সেটা হোক জোড় হোক বিজোড়, ডাজেন্ট ম্যাটার। তো 4 এর সাথে আমরা প্রথমে একটি জোড় সংখ্যা বসিয়ে গুণ করি। 4 ইনটু মনে করো 6 কে গুণ করলাম, 4 6 24, 24 এর সাথে মনে করো 6 মাইনাস 1 কত হয়? 5। তাহলে 24 ইনটু 5, তাই তো? তাহলে 5 24 কত হয় আমরা হিসাব করব। আচ্ছা, 5 24 হবে 120।
যা একটি জোড় সংখ্যা, তাই তো? 120 হচ্ছে একটি জোড় সংখ্যা। এরপরে আবার এই সেম জিনিসটা করি, কিন্তু এবার 4x ইন্টু এক্স মাইনাস 1। এবার x এর জায়গায় আমরা একটা বিজোড় সংখ্যা লিখি। মনে করো আমরা x এর জায়গায় 3 লিখলাম, ঠিক আছে? একটা বিজোড় সংখ্যা লিখলাম, তাহলে x এর জায়গা তো 3 হবার কথা, তাই না? 3 মাইনাস 1 নামলো কত? 3 4 12, আর 3 মাইনাস 1 হয় 2, তাহলে এটা হবে কি গুণ চিহ্ন, তাই না? 12 দুগুণে কত? 24। এখানে 24ও একটি জোড় সংখ্যা, তাই তো? ঠিক চিহ্ন দিয়ে বুঝাইলাম। তো এই রাফটা তোমাদের লিখতে হবে না, এই রাফটা তোমাদের লিখতে হবে না, ঠিক আছে? এইটা গণিতে সবাই জানে যে 4x ইন্টু এক্স মাইনাস 1 একটি জোড় সংখ্যা। অতএব জোড় সংখ্যার সাথে যদি তুমি 1 যোগ করো, সেটা সবসময় একটা বিজোড় সংখ্যা হবে, সেটা তো জানো, তাই না? তুমি একটা জোড় সংখ্যা নাও, মনে করো 12, 12 সাথে যদি 1 যোগ করো তাহলে সেটা 13 হয়ে যায়, এবং সেটা একটা বিজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে তুমি সবসময় দেখবা কি যে এটা 4x ইন্টু এক্স মাইনাস 1 এটা জোড় সংখ্যা, তাই তো? তো জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয়, সেটা সবসময় একটা বিয়োগ সংখ্যা হবে। তো সেই উদাহরণটাই আমরা দেখলাম, 12 প্লাস 1 সমান সমান 13। তুমি যে কোনো একটা জোড় সংখ্যা নিতে পারো, তুমি যদি 100 নাও, ঠিক আছে? 100 যোগ 1 হয়ে গেল কি 101। তাহলে কি এটা একটা কি সংখ্যা? এইটা হলো একটা বিজোড় সংখ্যা হয়ে যাবে, তাই না? জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা একটা বিজোড় সংখ্যা হয়ে যায়। এখানে 4x ইন্টু এক্স প্লাস 1 যদি একটি এক্স মাইনাস 1 যদি একটি জোড় সংখ্যা হয়, তাহলে অতএব 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 একটি বিজোড় সংখ্যা, ঠিক আছে? বিজোড় সংখ্যা। এই তো প্রমাণ হয়ে গেল যে এই যে n স্কয়ার মানে একটি বিজোড় সংখ্যার বর্গ, 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 সেও একটি বিজোড় সংখ্যা। অতএব বিজোড় সংখ্যার যে কোনো এভাবে লিখতে পারি, যে কোনো বিজোড় সংখ্যার যেমন আমাদের ক্ষেত্রে কি n স্কয়ার, তাই তো? যে কোনো বিজোড় সংখ্যার বর্গ, আচ্ছা n স্কয়ারটা এখানে দেওয়া উচিত না, যে কোনো বিজোড় সংখ্যার বর্গ যেমন n স্কয়ার একটি বিজোড় সংখ্যা। আচ্ছা, এই সামনে আমরা সেটা লিখে দিতে পারি যে 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে? বিজোড় সংখ্যা। তাহলে প্রমাণ করতে বলছে, তাই না? আমরা এখানে লিখতে পারি PROVED, প্রুভড, প্রমাণিত। বোঝা গেল? আচ্ছা।